মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, বাংলাদেশের অন্যতম, ঢাকার অন্যতম একটি জায়গা, উত্তরার উত্তরখান চানপাড়া কেন্দ্রীয় মসজিদে আজকে জুমার আলোচনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার মতো যোগ্যতা, মুসল্লি হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় হিসাবে কবুল করেছেন মসজিদ ঘরে, আমরা সকলে একসঙ্গে আওয়াজ তুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ পাক সকল প্রশংসার মালিক। আমরা যত বেশি প্রশংসা করব খুশি হবেন কে? দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র শিক্ষক, একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শে যদি বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাকের জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসূলের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মোড়ে মোড়ে বাঁকে বাঁকে উম্মতের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীর জীবনের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয়ই রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আদর্শবান মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ যদি হতে চাই, এই দুনিয়াতে থাকতে যদি জান্নাতের প্রতিচ্ছবি আমাদের ভিতরে স্থাপন করতে চাই, এই সমাজের ভিতরে সম্মানিত হতে চাই, আল্লাহ পাকের আখিরাতের আদালতে যদি সম্মানিত হতে চাই, একজন মানুষের জীবনে আমাদেরকে অনুসরণ করতে হবে। তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের গ্রহণ করে আমাদের জীবনের সামনে চলতে হবে। তিনি আর কেউ নয়, আখিরি জামান আর শেষ নবী, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্ম এবং মৃত্যুর মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমরা নবীর জীবনের বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে গতদিন কয়েকটা প্রশ্ন করেছিলাম, তার মধ্যে একটি প্রশ্ন ছিল নবীকে মানা আমাদের জন্য ফরজ। নবীকে কেউ যদি না মানে তার ঈমান থাকবে না। নবীর জীবনে কেউ যদি বিশ্বাস না করে, নবীর সিরাত যদি কেউ বিশ্বাস না করে,
নবীর মিলাদ যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের অনুসরণ করলে কেন করব, আমাদের লাভ কি, যদি না করি কি পরিণাম হবে আমাদের, ওই না করি পর্যন্ত হয়তোবা যেতে পারবো কিনা জানি না, তবে যদি আমরা অনুসরণ করি কি লাভ হবে, এই লাভ সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কয়েকটি পয়েন্ট নিয়ে কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে যদি আমরা মানুষের মতো মানুষ হতে চাই, পৃথিবী থেকে যদি জান্নাতে যেতে চাই, সুন্দর জীবন গঠন করতে চাই, নবীর অনুসরণ ছাড়া কখনোই সম্ভব নয়। তার দলিল হচ্ছে সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা তাহলে নবীর জীবনে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুসরণ কাকে বলে? মুফাসসিরিন ইকরাম তাবিউনের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে বর্ণনা করেছে পায়ে পা রেখে চলা। অন্য মুফাসসিরেরা বলেছে হুবহু চলা। আমাদের দেশে আমরা যখন কোনো কাগজ ফটোকপি করি দেখবেন যে হুবহু কিন্তু মিল যেভাবে লেখা আছে ওইভাবে আসে। তাবিউনের ব্যাখ্যা হচ্ছে নবী যেভাবে যেভাবে যেখানে যেভাবে চলেছেন, একজন মুমিন হিসাবে জীবনে সেখানে সেভাবে সেভাবে নবীর মতো করে চলা হচ্ছে তাবিউন, অনুসরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে কি লাভ আমাদের জীবনে? 6টি লাভের কথা আপনাদেরকে বলবো। প্রথম নাম্বার লাভ হচ্ছে, একজন মুমিন যদি নবীকে ভালোবাসে, নবীকে অনুসরণ করে, নবীর পথে চলে, নবীর সুন্নাহগুলো জীবনে যদি বাস্তবায়ন করে, প্রথম নাম্বার লাভ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং শুধু ক্ষমা করে দিবেন না, আল্লাহ পাক আমাদেরকে নিজেই ভালোবাসবেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসলে আমাদের কোনো সমস্যা আছে? জীবনে কোনো কিছু পাওয়ার আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, গোটা দুনিয়া তার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমরা শুধু নবীকে ভালোবাসবে, নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ পাক ভালো নিজের থেকেই বান্দাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিব। দলিল হলো সূরা আলে ইমরান, কোরআন কারীমের 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে কাছে পেতে চায়,
কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায় সে যেন একটা কাজ করে, সেই কাজটা হলো ফাত্তাবিউনি, সে যেন নবীর অনুসরণ করে। আর যদি অনুসরণ করে আমি আল্লাহ দুইটা ফায়দা দান করব। এক নাম্বার ফায়দা হলো আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বান্দাকে নিজেই আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসা দিব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি জীবনের গুনাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বান্দা যখন নবীকে অনুসরণ করতে শুরু করবে, আজ থেকে যদি আপনার আদর্শ অন্য কেউ হয়, আর যদি নিয়ত করেন আমি নবীর আদর্শের সৈনিক, আমি নবীকে ভালোবাসবো, নবীর অনুসরণ করব, নবীর সুন্নাতগুলো যদি আজ থেকে মসজিদ থেকে যদি জুমার আলোচনা থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার জীবনের যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ সব গুনাহকে ডিলিট করে দিবে। সব গুনাহ আল্লাহ ডিলিট করে নবীর সৈনিক হওয়ার কারণে, নবীর আদর্শে আদর্শবান হওয়ার শপথ নেওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ নিজের ভালোবাসার কুদরতে আপনাকে উঠিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার লাভ হলো নবীকে অনুসরণ করলে, দুই নাম্বার লাভ সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন, বান্দাকে সফল বানায়া পৃথিবীতে আল্লাহ পাক কবুল করবেন। শুধু পৃথিবীতে নয়, আল্লাহ পাক বান্দাকে আখিরাতের জীবনেও সফলতা দান করবেন। এই দুনিয়াতে সঠিক হেদায়েতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রেখে দিবেন, আর মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক বান্দাকে সফল হিসাবে আল্লাহর জান্নাতে দিবে। কোরআনে কারীম সূরা নূর 24 নম্বর সূরা 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুতিউ তাহতাদু, আল্লাহ পাক বলেন যদি তোমরা নবীর অনুসরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব, আর এই হেদায়েতের মালা নিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, আমরা দুনিয়ার কোনো চাওয়া পাওয়া কিন্তু নামাজে বলি না। সুন্নাত বলেন, নফল বলেন, আপনি ফরজ বলেন, সব নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহু আকবার বলে একটি সূরা তেলাওয়াত করি। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার ভিতরে আমরা একটি দোয়া আল্লাহর কাছে সুন্দরভাবে করি। আমার সঙ্গে সকলে ঠোঁট মিলিয়ে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এই দোয়া পড়ি যে আল্লাহ আমাকে হেদায়েতের উপরে, হেদায়েতের পথে পরিচালিত করো। কেউ যদি পৃথিবীতে হেদায়েত পায় তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ হেদায়েত পায় কিন্তু হেদায়েতের উপরে টিকে থাকতে পারে না। অনেকে আল্লাহর পথ পায় কিন্তু আল্লাহর পথ পেয়ে মৃত্যু পর্যন্ত এই পথে টিকে থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক নামাজের ভিতরে দোয়া দিয়েছেন, বান্দা শোনো, তোমরা দোয়া করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের উপরে পরিচালিত করো, এই পথে তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হেদায়েত পাবে তারা জান্নাতে 4 শ্রেণীর লোকের বন্ধু হবে। সুবহানাল্লাহ বলবেন না? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء
ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণীর বান্দা। 1 নম্বর হলো নবী, যারা নবীর অনুসরণ করবে, নবীর আনুগত্য করবে, আল্লাহর পথে চলবে, আল্লাহ পাক জান্নাতি নবীর বন্ধু তাদেরকে বানায় দিবেন। 2 নম্বর হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে আল্লাহ জান্নাতে কবুল করবে। ওয়াস শুহাদা, যারা দুনিয়া থেকে শহীদের মর্যাদা লাভ করেছে, আল্লাহ পাক নবীর অনুসরণ করার কারণে শহীদদের সাথে কিয়ামতের দিন তাদেরকে উঠাবে, জান্নাতে শহীদদের সাথে আল্লাহ রাখবেন। ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককার বান্দাদের সাথে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখবেন। তাহলে যারা হেদায়েতের উপরে টিকে থাকতে পারবে তারা, যারা নবীর অনুসরণ করবে আর নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জীবনে জানে প্রাণে বিশ্বাস করবে, নবীর উপরে ঈমান আনবে, নবীর জীবন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক সেই বান্দাকে এই 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আল্লাহ পাক তাকে শামিল করবে। এই জন্য আওয়াজ করে বলেন তো, হেদায়েত পাওয়ার দরকার আছে না নাই? নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। কত মানুষ নবীর হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে শুধুমাত্র নবীকে অনুসরণ করার কারণে। সুবহানাল্লাহ বললেন না? কত মানুষ, কত সাহাবীরা হেদায়েত পেয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে শুধুমাত্র নবীর অনুসরণ করার কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে নয়। আল্লাহর নবী বললেন, তুমি ঈমানদার হতে পারোনি। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে বলছি আমার জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। নবী বললেন, তুমি ঈমানদার হয়েছো, আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে তুমি। তাহলে আমাদের জীবনের চাইতে, সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে আমাকে নবীকে মহব্বত এবং অনুসরণ করতে হবে। যদি নবীকে অনুসরণ করতে পারেন, মৃত্যুবরণ করার সাথে সাথে কবর থেকে আপনি জান্নাত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে সহযোগিতা করে আল্লাহ পাকের সেই কাঙ্ক্ষিত জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে নবীকে অনুসরণ করলে 3 নাম্বার লাভ হচ্ছে উত্তম আদর্শ গ্রহণ করা হবে। এই পৃথিবীতে কত নোবেল নাটক আমরা পড়েছি, জেনেছি, বুঝেছি। একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, উনি একটি বই লিখেছেন দি 100। এই দি 100 বইয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম এনেছেন। সুবহানাল্লাহ বললেন না? তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো খ্রিস্টান, সাধারণত সবাই সবার ধর্মকে প্রাধান্য দেয়, আপনি আপনার ধর্মের ধর্মযাজক, গুরু কিংবা ধর্মের প্রধানকে আপনি এই কিতাবের সামনে নিয়ে আসতে পারতেন, কিন্তু নিয়ে আসলেন না কেন? সে বলল, এই পৃথিবীতে যত মনুষ্য আছে তাদের জীবনের আদর্শ নিয়ে গবেষণা করলাম, করতে করতে আমার চোখে ধরা পড়লো প্রায় 100টি মানুষের জীবনে গবেষণা করে আমার চোখে ধরা পড়লো এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শিক মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আমার এই কিতাবের, আমার এই বইয়ের ভিতরে দি 100, এই বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনের ভিতরে প্রথম মনীষী হিসাবে যাকে আমি অবহিত করেছি সে আর কেউ নয়, মুসলমানদের নেতা, মুসলমানদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানরা
বৌদ্ধরা ইহুদিরা গবেষণা করেছে। ইহুদিরা গবেষণা করে দেখেছেন মুসলমানদের সাথে ততদিন পর্যন্ত পারা যাবে না যতদিন পর্যন্ত মুসলমান দুইটা জিনিসের অনুসরণ করবে। এক নাম্বার হলো, মুসলমান যদি পরিপূর্ণভাবে আল্লাহর কোরআনকে বুকের ভিতরে ধারণ করে, এই মুসলমানকে কোনোদিন হারানো যাবে না। দুই নাম্বার হলো, মুসলমান যদি নবীর আদর্শে আদর্শবান হয়, তাহলে কোনদিন মুসলমানদেরকে হার মানানো যাবে না। যতদিন এই দুইটা জিনিস মুসলমান আঁকড়ে ধরবে, ততদিন মুসলমান বীরত্বের সাথে মুসলমানিত্ব করে পৃথিবীতে বেঁচে থাকবে। যখনই মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে আর নবীর আদর্শ থেকে দূরে সরে যাবে, তখনই মুসলমানদের দুর্দিন এবং দুর্দশা শুরু হয়ে যাবে। আজ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে, রাসূলুল্লাহর আদর্শ থেকে অনেক দূরে সরে, আমাদের আদর্শ আজ মেসি, আমাদের আদর্শ আজ কোনো ভালো বলিউডের নায়ক, হলিউডের নায়ক, যার কারণে আমাদের জীবনের আজ দুর্দিন। মুসলমান মার খাচ্ছে, মুসলমানদের ঐতিহ্য মুসলমান নষ্ট হয়েছে। আবারও যদি মুসলমানদের ঐতিহ্য মুসলমান ফিরে পেতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করলে মুসলমান আবারও ঐতিহ্য সম্পন্ন হয়ে মাথা চারা দিয়ে পৃথিবীর বুকে রাজত্ব করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন, আমরা দুনিয়ার কোনো আদর্শিক নেতা হতে চাই না। আমাদের আদর্শিক নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তা না হয়, আজকে আমার বক্তব্য আপনারা লিখে রাখেন, তাহলে আপনার জীবন আখিরাতে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে আছেন। দ্বিতীয়ত, আপনি দুনিয়াতে লাঞ্ছিত পথে আপনি পরিচালিত হচ্ছেন। এই জন্য আমাদের নেতা হবে একমাত্র নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সে কথা নাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তুমি ততদিন পর্যন্ত আদর্শিক নেতা, আদর্শবান হতে পারবে না যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, জীবন আদর্শকে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তুমি সফল মানুষ হতে পারবে না। আমার নবী ছিলেন নেতা হিসাবে পারফেক্ট, নানা হিসাবে পারফেক্ট, স্বামী হিসাবে পারফেক্ট, সেনাপতি হিসাবে পারফেক্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনো অধ্যায় নাই যে অধ্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ হলো, নবীকে অনুসরণ করলে 4 নম্বর লাভ, জান্নাত লাভ করতে পারবো। জান্নাতের কথা শুনে আপনারা মনে হয় একটু ঝিমায়ে গেছেন, একটু সুবহানাল্লাহ বলেন তো। মানুষকে অনুসরণ করলে কি অথেন্টিক একটি বিষয় দেখেন। শুধুমাত্র একটা মানুষের জীবনেকে যদি অনুসরণ করতে পারে, আপনি কাঙ্ক্ষিত জান্নাতে চলে যাবেন। শুধু জান্নাতে যাবেন না, আপনি জান্নাতে সেই নবীর বন্ধু হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া তো আমি বাঁচি না। এই দুনিয়াতে 1 মিনিটের জন্য আপনাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমি কেমন করে দুনিয়াতে বাঁচবো? আল্লাহ নবী বললেন, এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে তুমি আমাকে পাবে।
যদি কয়েকটা আমল করতে পারো, তার ভিতরে একটা আমলের কথা রাসূল বলেছেন, আমি যেভাবে তোমাদেরকে চলতে বলেছি এইভাবেই যদি চলতে পারো, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমি যেমন করে নামাজ আদায় করেছি তেমন করে তোমরা নামাজ আদায় করবে। আমি যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছি এমন করে রাষ্ট্র মর্যাদা দিয়েছি এমন করে দিবে। এগুলো শুধু নয়, আমি নবী যেমন করে সমাজের মানুষের সাথে ওঠা বসা, লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, ভদ্রতা যেভাবে রেখেছি এইভাবে যদি রাখতে পারো, আমি নবী তোমাকে বললাম সেই ব্যক্তি আর আমি নবী একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। তার মানে নবীকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করার মতো করতে পারেন আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা ৭২৮০ নম্বর হাদিস, আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবী বলেন ইল্লা মান আবা, তারা ছাড়া তারাই শুধু প্রবেশ করবে। সাহাবীরা বললেন কিলা ওয়া মান আবা, কারা প্রবেশ করবে নবী আপনি বলে দেন। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। সব উম্মত জান্নাতে যাবে না, ওই উম্মতগুলোর ভিতর থেকে নবী কোয়ালিটি সম্পন্ন উম্মতের কথা বলেছে। মান আতানি, যে আমার পথের অনুসরণ করবে, আমি নবীর অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হয় সে আমাকে অস্বীকার করলো। অবাধ্য হওয়া মানে সে আমার অনুসরণ করলো না, সে অবাধ্য, অস্বীকারী, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। ওমান আবা, রাসূল বলেছেন আবা হলো তারা, ওমান আসানি, যে আমাকে অবাধ্য, যে আমার অবাধ্য হলো। তার মানে জীবনে রাসূলের আদর্শবাদ দিয়ে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন, ইংরেজ, তারপরে অমুক নেতা তমুক নেতার আদর্শ হিসাবে কেউ যদি নিজেকে দুনিয়াতে পরিচয় দেয়, সে হলো ওয়ামান আবা, সে হলো অস্বীকারী। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমাকে অস্বীকার করলো সে আল্লাহর জান্নাতে কখনোই যেতে পারবে না। কেউ মুখে মুখে নবীকে অস্বীকার করে না, কিন্তু বাস্তবিক জীবনে নবীকে অস্বীকার করে। আপনি যদি নবীর আদর্শবাদ দিয়ে একটা উদাহরণ শুধু আপনাদেরকে দেই, চুল কাটার রাসূলের সুন্নাহ পদ্ধতি আছে না নাই? সবাই কথা বলবেন, আছে না নাই? কোন সেলুনে আমি দেখিনি যে সেলুনে লেখা আছে সুন্নতি পদ্ধতিতে চুল কাটা হয়, কিন্তু অনেকে সুন্নাহ পদ্ধতিতে চুল কাটে। আলহামদুলিল্লাহ পড়েন। রাসূলের সুন্নাহ হলো চুল রাখার তিনটা সিস্টেম। এক নম্বর হচ্ছে রাসূল ছোট করতেন, দুই নম্বর হচ্ছে রাসূল কান পর্যন্ত বাবরি রাখতেন, তিন নম্বর হচ্ছে কাঁধ পর্যন্ত বাবরি রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রেখে মাঝখানে সিঁথি করতেন, করে আল্লাহর নবী চিরুনি ব্যবহার করতেন। সব সময় রাসূলের কাছে চিরুনি থাকতো। আল্লাহর নবী সুন্দর করে মাথা আঁচড়িয়ে মাথার মাঝখানে নবী আতর ঢেলে দিতেন, সুবহানাল্লাহ বলেন, আর সুঘ্রাণ ছড়ে পড়তো। রাসূলের চেহারা দেখলে, আল্লাহর নবীর চুলের সুন্দর সিঁথি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে নূরে নূরান্বিত ঝলক মারত তার চেহারা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর পরিপাটি হয়ে রাসূল বের হতেন। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো আমরা চুল কাটি কিন্তু রাসূলের পদ্ধতিতে নয়। দেখা যায় বাটি কাটিং দেয়, এরপরে দেখা যায় যে চুলের পিছনে নৌকা কাটিং, চুলের ভিতরে এলোমেলো ভাব, অর্ধেক কেটেছে অর্ধেক কাটে নাই। আবার এমন স্টাইল দেখলে শরীর ৩-৪ মিনিট জ্বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলার কিচ্ছুই নাই, এমন স্টাইলের চুল কাটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জামা পরতেন,
রাসূলের পছন্দের কালার ছিল সাদা কালার, সুবহানাল্লাহ বলবেন না? সাদা জান্নাতি কালার। এই সাদা কাপড় পরলে মৃত্যুর কথা মনে হয়, কারণ মৃত্যুর পর যে কালারটা আমাদের জন্য ব্যবহার হয় সেটা সাদা না কালো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। আল্লাহর নবী সাদা পাগড়ি ব্যবহার করতেন, মাঝে মাঝে সবুজ পাগড়ি ব্যবহার করতেন, মাঝে মাঝে কালো পাগড়ি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিতেন চোখের নিচে, আল্লাহর নবী আতর দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে বের হলে নামাজ পড়ে বের হতেন 2 রাকাত। আল্লাহর নবী ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পড়তেন। কিন্তু আমাদের জীবনে এই অনুসরণ নাই। ঘর থেকে যখন আমরা বের হই তখন টাটা বাই বাই হাই হাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল দোয়া পড়ে, সালাম দিয়ে, দরুদ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হতেন। সূরা ইখলাস পড়ে নবী ঘর থেকে বের হতেন। কিন্তু আমরা এগুলো অনুসরণ না করার কারণে আজকে আমাদের জীবনে অশান্তি, অরাজকতা আজকে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে লেগে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে নবীর পরিপূর্ণ অনুসরণ করতে হবে। অর্ধেক অর্ধেক করলে হবে না। শুধু আপনি মিষ্টি খাওয়া সুন্নাত ভাববেন, মিসওয়াক করা সুন্নাত ভাববেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েম করা সুন্নাত মনে করবেন না। আপনি দ্বীন কায়েম করার পথে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের কথা আপনার স্মরণ থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের কথা আপনার মনে থাকবে না। আপনি আল্লাহর নবীর সহজ সুন্নাত মানবেন আর কঠিনগুলো ছেড়ে দিবেন। আপনি কখনোই রাসূলের পরিপূর্ণ অনুসরণ করতে পারলেন না। মশারি টাঙাইছে, এবার মশারির ভিতরে অর্ধেক মাথা আর পায়ের অর্ধেক সাইড মশারির বাহিরে। আচ্ছা, মশারি টাঙানোর কোনো লাভ হবে? সবাই বলেন লাভ হবে? মশা তো কামড়াবেই, কষ্ট তো আমার হবেই। যদি মশারি টাঙানো হয়, পরিপূর্ণ মশারির ভিতরে ঢুকে আমাকে নিজের সেফটি নিতে হবে। আবার মশারি টাঙাইছেন, মশারির কাছাকাছি গিয়ে আপনি একদম সাইডে গিয়ে একদম সীমানায় গিয়ে আপনি শুয়ে আছেন, মশা ওই পাশে থেকে আপনাকে সাইজ করবে, আপনার করার কিচ্ছু থাকবে? জোরে বলেন থাকবে? মারতেও পারবেন না। এজন্য নবীকে যদি অনুসরণ করেন আমার প্রিয় মুসল্লিরা, আমি আপনাদেরকে বলছি অর্ধেক আর অসম্পূর্ণ অনুসরণ করলে হবে না। পরিপূর্ণ জীবনের, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, মসজিদের জীবন, তারপরে বাজারের জীবন, সব জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিলেই আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীর অনুসরণ করেন, ঘন্টার পর ঘন্টা আপনি বাজারে আড্ডা মারা পছন্দ করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা কখনো বাজারে আড্ডা মারবে না, মুমিনরা পরিবারকে সময় দিবে, আর পরিবারকে সময় দেওয়ার বিনিময়ে আল্লাহ প্রত্যেকটা মিনিটে মিনিটে আল্লাহ সওয়াব দান করবে। কিন্তু আপনি বিনা প্রয়োজনে বাজারে থাকেন, বিনা প্রয়োজনে আপনি আড্ডা মারেন, চা স্টলে বসে বসে আপনি মানুষের গীবত করেন, বিনা প্রয়োজনে আপনি রাসূলের সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন। অনেকে দেখবেন ফরজ নামাজ পড়েন, তার বাস্তবিক প্রমাণ হলো জুমার দিন। ফরজ নামাজ শেষে দেখবেন সিঁড়ি দিয়া লোক নামতেই থাকে, সুন্নাত নামাজের গুরুত্ব দেয় না। তাহলে সে কি কখনোই জান্নাতে যেতে পারবে? মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নবীকে পরিপূর্ণ অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আপনি ওযু করলেন, মিসওয়াক করলেন না, রাসূলের একটা সুন্নাতকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন। আপনি মসজিদে প্রবেশ করেছেন, 2 রাকাত নামাজ পড়লেন না, আপনি রাসূলের ও সুন্নাতকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন। আর রাসূলের সুন্নাত ছেড়ে দিলে নবীকে অনুসরণ করা হলো? জোরে বলেন হলো? এই জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নবীকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জুমার দিনে রাসূলের কি সুন্নাত? আল্লাহর নবী দেরি করে জুমার নামাজে আসতেন না, নবী তাড়াতাড়ি
আজানের আগ থেকে আমার নবী জুমার প্রস্তুতি গ্রহণ করতেন। নবী বলেছেন, তোমরা তাড়াতাড়ি করে জুমার দিনে মসজিদে প্রবেশ করবে। যে প্রথম মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক উট কুরবানি দেওয়ার সওয়াব তাকে দান করবেন। নবী আরো বর্ণনা করেছেন, কেউ যদি সামনে কাতারের ফজিলত জানতো, মারামারি করে সামনে কাতারে ঢুকতো, কিন্তু জানে না সামনে কাতারে বসার কি ফজিলত। এই জন্য আপনাদেরকে বলবো, জুমার দিনে আল্লাহর নবীর সুন্নাহ হলো সুন্দর করে গোসল বানিয়ে আগে আগে জুমার নামাজে আসা। আল্লাহ আমাদেরকে আগামী জুমা থেকে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে 5 নাম্বার হচ্ছে দুনিয়ায় বরকত ও শান্তি। এমন কোন মানুষ আছে যে দুনিয়াতে শান্তি চায় না? কেউ আছেন? হাত উঠান দেখি যে দুনিয়াতে শান্তি চায় না। সবাই চায় দুনিয়াতে শান্তি, সবাই চায় যে আমার জীবনে বরকত হোক। একতলা আছে দুতলা হোক, দোতলা আছে তিনতলা হোক, তিনতলা আছে 5 তলা হোক, এরকম চাই কি চায় না? এই মুমিনদের জীবনের চাওয়ার কোনো শেষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কবরের মাটি ছাড়া মানুষের চাওয়ার কোনো শেষ হবে না। অনেকে চিন্তা করে, না হুজুর আমার এতটুকু হলে, অতটুকুর পর্যায়ে গেলে ও বলবে আর একটু হলে খুব সুন্দর হতো, একদম পারফেক্ট হতো। এই দুনিয়াতে যদি বরকত পেতে চান, শান্তি পেতে চান, নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলে জীবনে প্রকৃত শান্তি আসবে, রহমত লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। টাকা থাকা এক জিনিস আর শান্তি পাওয়া আরেক জিনিস। অনেক টাকাওয়ালাদের জীবনে প্যারা আছে না নাই? কিন্তু দেখবেন রিকশাওয়ালার ঘরে শান্তি, মরিচ ডলায় ভাতকে স্ত্রীকে নিয়ে ঘুমায়, কোনো টেনশন নাই। এই পৃথিবীতে শান্তি দেওয়ার একমাত্র মালিক, আওয়াজ তুলে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। আপনি যতই চেষ্টা করেন শান্তি কিন্তু মিলবে না। মানুষকে মেরে ধরে সম্পদের পাহাড় করেছেন, দেখবেন আপনার স্ত্রী অসুস্থ। আপনি মানুষকে মেরে ধরে সাম্রাজ্য করেছেন, নিজেকে এলাকার বড় লিডার হিসেবে পরিগণিত করেছে, দেখবেন ঘরের ভিতরে শান্তি নাই, তার সন্তান তাকে 2-3 বার করে মারতে যায়। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? এটা শান্তি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআত্তায়ে মালিক হাদিস নাম্বার 16028, রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাম তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুনিয়াতে 1 নাম্বার তোমাদের জন্য রেখে গেলাম কিতাব আল্লাহ, যে আল্লাহর কিতাবকে জীবনে প্রাধান্য দিবি, অনুসরণ করবে। আল্লাহ ওই কিতাবের বিনিময়ে আল্লাহ পাক তাকে শান্তি দান করবে। কোরআন তার দলিল। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আওয়াজ তুলে বলেন তো, সালাম কার নাম? কথা বলেন, সালাম কার নাম? আমরা যারা দুনিয়াতে সালাম আছি, আমরা হলো আব্দুস সালাম। আর সবচাইতে শান্তিদাতা একজন, তিনি কে? এই জন্য আমরা বলি সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে আমরা সবগুলো বলি যে আল্লাহ আপনি সবচাইতে বড় শান্তিদাতা। নবীকে অনুসরণ করেন আর কোরআনে কারীমকে মানেন, আপনার ঘরের ভিতরে বরকত নাজিল হবে, শান্তি আর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে শান্তি পাবার জন্য 2টা জিনিস অনুসরণ করব। 1 নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জীবনী। নবীকে অনুসরণ করব।
পারিবারিক জীবনে নবীকে অনুসরণ করব, সামাজিক জীবনে নবীকে অনুসরণ করব, রাষ্ট্রীয় জীবনে নবীকে অনুসরণ করব, জীবনের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে নবীর পন্থা অবলম্বন করব। ইনশাআল্লাহ আমরা বরকতের দরজা আল্লাহ আমার জীবনে খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ 6 নম্বর, নবীকে মানলে কি লাভ? রাসূলকে মানলে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে, শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার উপরে 10 বার দরুদ সালাম প্রেরণ করবে, কিয়ামতের দিন আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কয়বার? সবাই বলেন কয়বার? করতে পারবেন তো ইনশাআল্লাহ? কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রাসূলকে যদি অনুসরণ করতে পারেন, আমার শেষ বক্তব্য হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার কোনো টেনশন থাকবে না। সব সোকন বলে তাড়ায়া দিবে, কিন্তু আমার নবী আপনাকে ডেকে ডেকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের এক পেয়ালা পানি দিয়ে আপনার তৃষ্ণার্ত হৃদয়কে ঠান্ডা করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। মিজানের পাল্লায় আমার নবী আপনাকে সহযোগিতা করে আল্লাহ পাক এই মিজানের, আল্লাহ নবী মিজানের পাল্লাকে সহজ করে দিবে। ফুলসিরাতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার হাত ধরে ফুলসিরাত পার করায় দিবে। শুধু তাই নয়, জান্নাতের গেটে আমার নবী দাঁড়িয়ে থাকবে। জান্নাতি ব্যক্তিরা যাওয়ার সাথে সাথে হাত ধরে আল্লাহর জান্নাতে বান্দাকে ঢোকায়া দিবে। ছোড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আর কারো পিছে ছুটব না। দুনিয়ার কোনো মানুষ যদি আপনি প্রমাণ দিতে পারেন নবীর জীবনের মতো এইরকম ফ্রেশ জীবন দুনিয়ার আর কোনো মানুষের আছে, তাহলে তার অনুসরণ করবেন। আর যদি পড়াশোনা করে দেখেন আমার নবীর মতো চরিত্রবান, আমার নবীর মতো আদর্শবান আর কোনো নেতা, আর কোনো মানুষ নাই, তাহলে আমার নবীকে আজ থেকে এই মুহূর্তে এক্ষুনি আপনি অনুসরণ করতে শুরু করুন। দুনিয়া এবং আখিরাতে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। দুনিয়াতে সফল হবেন, আখিরাতে আল্লাহর জান্নাত পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর অনুসরণ করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনে নবীর অনুসরণ করার তৌফিক দান করুন।